ইসরায়েল এখন ধ্বংসস্তূপের রাজ্য, চারিদিকে শুধু ধ্বংস, আতঙ্ক আর যুদ্ধের ধ্বনি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মিসাইল হামলার মুখোমুখি দেশটি। এক সময় সাজানো গোছানো তেল আভিভ এখন রূপ নিয়েছে এক যুদ্ধ বিধ্বস্ত নগরীতে। ইরান থেকে ছোড়া শত শত মিসাইল ছিন্নভিন্ন করে দিয়েছে ইসরায়েলের অবকাঠামো। শুধু গত বৃহস্পতিবারই ৩০টিরও বেশি মিসাইল একসাথে আশ্রে পড়ে দেশটির জনবহুল সব এলাকায়। পশ্চিমা গণমাধ্যমের ফুটেজগুলোতে উঠে এসেছে সেই ভয়াল বাস্তবতা। তেল আভিভ যেন গাজাকেও হার মানায়। ২২,০০০ বর্গ কিলোমিটারের ইসরায়েলের কোনো প্রান্ত এখন আর নিরাপদ নয়। প্রতিটি বাড়িঘর, প্রতিটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ। চারিদিকে শুধু সাইরেনের শব্দ, সুরক্ষা নেই আকাশ কিংবা মাটিতে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে এ তো সবে শুরু, পরের ধাক্কা হবে আরও ভয়ঙ্কর। নেতানিয়াহুর জন্য অপেক্ষা করছে জাহান্নামের দরজা, এমনই হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরান বলছে এখনও পর্যন্ত তারা তাদের অস্ত্র ভাণ্ডারের মাত্র ৫% ব্যবহার করেছে, বাকিটা রয়েছে ইসরায়েল ও পশ্চিমাদের জন্য সারপ্রাইজ হিসাবে। এমনকি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন প্রায় অকার্যকর। আকাশ এখন ইরানের দখলে। ইসরায়েলি জনসাধারণ এখন বাংকারে, গ্যারেজে, সুড়ঙ্গে আশ্রয় নিচ্ছে। ভয় আর অনিশ্চয়তায় দিন কাটছে লক্ষ লক্ষ মানুষের। ইরান জানিয়ে দিয়েছে যুদ্ধ থামবে কিনা সে সিদ্ধান্ত নেবে ইরান। আত্মসমর্পণ তো নয়, বরং সুদে আসলে বদলা নেবে তারা। এখন শুধু অপেক্ষা আর কতটা ভয়ঙ্কর রূপ নেবে এই যুদ্ধ। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।